প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যে একটা অ্যাবনর্মাল দেশের 99% মানুষ জানে। শুধু 1% মানুষ যারা হাসিনার পা চাটে আর সজীব ওয়াজেদের পা চাটে, তারাই শুধু মনে করে সজীব ওয়াজেদ জয় একজন বিজ্ঞানী। আর দেশের বাকি 99% মানুষ যে তাকে জ্ঞানপাপী অথবা মূর্খ অথবা বেকল মনে করে, তারই কিছু কথা তুলে এনেছেন ইনকিলাব পত্রিকা। আজকে একজন নারী সাংবাদিকের মৃত্যু নিয়ে সজীব ওয়াজেদ জয় যে মন্তব্য করেছেন, তাকে অ্যাবনর্মাল ছাড়া ভালো কোনো জ্ঞানীগুণী মানুষ আমার বলার সুযোগ নাই। আপনারা তার ভাষ্যটা, তার বক্তব্যটা ইনকিলাব পত্রিকা থেকে আমি তুলে ধরছি, আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্টস করে লিখবেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির এক নারী সাংবাদিকের মৃত্যুর ঘটনা বিতর্কিত মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার সকাল 10টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে জয় লিখেছেন, গাজী টিভির নিউজ রুম এডিটর রাহানুমা সারাকে মৃত্যু অবস্থায় পাওয়া গেছে। ঢাকার হাতিঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নৃশংস আঘাত। গাজী টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল, যার মালিক গোলাম দস্তগীর গাজী, যিনি বর্তমানে গ্রেফতার অবস্থায় আছেন। পুলিশের প্রাথমিক সন্ধান বলেছে এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা। এই জন্য আমরা বলছি যে তাকে অ্যাবনর্মাল নয়, তাকে মেন্টাল হাসপাতালে ভর্তি যে কোন দেশে করা লাগবে সেটা নিয়ে আপনারা এখন ভাবতে পারেন। এখানে লেখছে যে এটি পারিবারিক কলহের আত্মহত্যা। আর গাজী টিভির হেড অফ নিউজ ইকবাল করিম নিশান ফেসবুকে লিখেছেন, রাহানুমার স্বামী সাইয়েদ শুভ্রর ভাষ্য মতে এটি আত্মহত্যা। একই সঙ্গে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়ার আগে রাহানুরের মৃত্যু নিয়ে ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ করছেন তিনি। সজীব ওয়াজেদ জয়ের দাবি করেছেন, দেশে বিদ্যমান শাসন ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতার উপর হামলার কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। এমন মন্তব্য জয়কে এক হাত দিলেন নেটিজেনরা। যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় আছেন তারা তাকে এক হাত দিলেন। তাকে যে দুলাই করেছেন, গণদুলাই করেছেন অনলাইনে সজীব ওয়াজেদ জয়কে, আর সামনে পেলে থুতুতে তাকে কবর রচনা করত জনগণ। এখানে যা লেগেছে, অনেক ফেসবুক ব্যবহারকারী এই পোস্টের মন্তব্য প্রশ্ন তুলেছেন জয়ের কাণ্ডজ্ঞানহীনতা নিয়ে। কেউ কেউ করছেন হাসি ঠাসা মজা। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর জয়ের পোস্ট শেয়ার করে লিখেছেন, গাজী টেলিভিশনে একজন নারী সাংবাদিক এবং এডিটর গতরাতে আত্মহত্যা করেছে বলে অনুমান করেছে তার বন্ধুবান্ধব, তাকে যারা চেনে সবাই। হাতিরঝিল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয় আকস্মিকভাবে, এটা মত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটা আঘাত। জয়ের পোস্টে নির্মাতা আফসান নিমুর লিখেছেন, আপনার দলের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য মৃত ব্যক্তি বা তার মৃতকে হাতিয়ার না করে দয়া করে তাকে সম্মান করুন। এটি এমন কিছু যা আপনি ডিজিটালভাবে লিখতে পারবেন না, এটি পরিবারের লালন পালন থেকে আসে। কিছুটা সম্মান দেখাতে শিখুন। তাকে পারিবারিকভাবে শিক্ষা নেওয়ার জন্য একজন নারী লিখেছেন এবং বলছেন যে এই শিক্ষাটা পরিবার থেকে আসে, এই পরিবার থেকে সে ভালো শিখে নাই বলেই এখানে যা লিখেছেন। ফখরুল ইসলাম নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, গুজবের ডিজিটাল প্রচার সম্পাদক আপনি, মানে গুজবের ডিজিটাল প্রচার সম্পাদক বানিয়েছে সজীব ওয়াজেদ জয়কে। মোহাম্মদ রিজভি নামে একজন লিখেছেন, আপনার লজ্জা থাকা উচিত, এত কিছুর পরও আপনারা মিথ্যাচার ছাড়েননি, এত কিছুর পরও মিথ্যাচার ছাড়েন নাই, আপনাকে লজ্জা করা উচিত। সরকার পতনের পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের বিচ্ছিন্ন হামলা কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা চালান সজীব ওয়াজেদ জয়। সেখানে আরও বিতর্ক উচকে দেওয়া ভারতীয় গণমাধ্যমের গুজব। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে উস্কিয়ে দেওয়ার বিষয়গুলা চলে আসে, ভারতীয় মিডিয়াগুলা তার পক্ষে কাজ করেছে, এই কথাও জনগণ বলছে।
এখানে আরো কিছু লিখেছেন, কিন্তু সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন দেশে বিদ্যমান শাসন ব্যবস্থা মত প্রকাশের স্বাধীনতার উপর হামলার কারণে এই খুনের ঘটনা ঘটে। সর্বশেষ এখানে যা লিখেছে, ছাত্র জনতার প্রাণঘাতী আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা। এরপরই দল এবং পরিবারের মুখপাত্র হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেন হাসিনা পুত্র জয়, যার বেশিরভাগই ভারতীয়। যেখানে উনি সাক্ষাৎকার দেন, যেখানে কথা বলেন, সব মিডিয়াগুলা ভারতীয়। তাহলে ভারতীয় মিডিয়ার ভিতরে তার সাক্ষাৎ প্রচার হয়, বাংলা মিডিয়াগুলা ভারতীয় প্রচার করে তারপরে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। তাই এখানে সর্বশেষ যা লিখেছেন, আন্দোলনকারীদের জঙ্গি তকমা দিয়েছেন তিনি। এমন কি এক সাক্ষাৎকারে বাংলাদেশ দ্রুত নির্বাচনের দাবিতে ভারতের হস্তক্ষেপ কামনা করেন সাবেক প্রধানমন্ত্রীর এই তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা। এখানে সর্বশেষ সে ভারতের কাছে দাবি করেন 90 দিনের ভিতরে বাংলাদেশের জন্য নির্বাচন হয়, নির্বাচন হবে বাংলাদেশে, সরকার গঠন হবে বাংলাদেশে, সরকার পরিচালনা করবে বাংলাদেশে। তার মামার বাড়ি ভারতে সে দাবি করছে যে 90 দিনের জন্য বাংলাদেশে নির্বাচন হয়, ভারত যেন ব্যবস্থা করে দেয়। আর ভারতকে শায়েস্তা করার জন্য বাংলাদেশের 99 ভাগ তরুণ সমাজ এবং আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ শিশু সহ অপেক্ষা করছে। শুধুমাত্র ওদের ভারত প্রীতির কারণে আজ ভারতও হুমকির মুখে। বিভিন্ন দেশে, আশেপাশের দেশগুলাতে আপনারা দেখবেন যে ভারতের সাথে কারোরই সুসম্পর্ক নাই। এখন এক ঘরে হয়ে আছে ভারত। ভারতের চতুর্পাশে কোনো দেশ ভারতের বন্ধু হিসাবে আপনারা পরিচয় করাতে পারবেন না। আর এই সজীব ওয়াজেদ জয়ের মতন কোলাঙ্গারা সবকিছুতেই ভারতকে জড়িয়ে ফেলে। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের নির্বাচন বাংলাদেশ করবে, আর ওরা নিয়ে আসে ভারত করবে, ভারত করে দিবে, ভারত ওদেরকে বসাবে, ওদের মাকে ভারত লালন পালন করছে। এর থেকেই বোঝা যা ভারতের রাজাকার আসলে কারা। ইউকে কসবা টিভি নিয়মিত যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ব্রেকিং নিউজগুলা দেখার সুযোগ করে দেবেন, এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।